হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জুলাই বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব আদাব এবং সাবস্ক্রাইবকাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আসসালামু আলাইকুম এবং মুবারকবাদ। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে পেটে খাওয়ানো কুফরি জাদু কীভাবে শরীরের মধ্যে কাজ করে। পেটে খাওয়ানো কুফরি কালাম বা কুফরি জাদু বা জড়িবুটি শরীরের মধ্যে কীভাবে কাজ করে। যদি কাউকে পেটে যদি ওষুধ খাইয়ে দিয়েছে, আমার এর আগে অনেক ভিডিও রয়েছে, আপনারা চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারেন। পেটে খাওয়ানো জাদু কিভাবে শরীরের মধ্যে কাজ করে, আজকে টপিক এইটাই। অনেক ক্ষেত্রে কি করে, আপনার কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন বা আপনার কোনো কেউ শত্রু আপনাকে কি করে, আপনার খাবারের সাথে কোনো জিনিস মিশিয়ে খাইয়ে দেয়, কোনো তান্ত্রিকের কাছ থেকে নিয়ে এসে। ওটা কোনো শেকড়ের ডাস্ট হতে পারে এবং খারাপ জিনিস হতে পারে, যেমন মেন্সের রক্ত, ঠিক আছে। ওরা ডাস্ট ওরা শুকিয়ে রোদে নেওয়ার পর ডাস্ট করে গাছের শেকড়কে ডাস্ট করে মন্ত্রপুত করে ওটাকে আরও বিভিন্ন রকমের জড়িবুটি দিয়ে ওরা মিক্সড করে আপনার খাবারের সাথে, তরকারির সাথে, চায়ের সাথে, কোল্ড ড্রিঙ্কের সাথে, মানে মিষ্টি যত জিনিসের সাথে আপনাকে খাইয়ে দেয়, মাংসের সাথে। এবার ওইটা শরীরের মধ্যে গিয়ে পেটের নাভির চারপাশে ও ছিতরিয়ে বসে থাকবে। ওই যে ডাস্টগুলো খাইয়েছে মন্ত্রপুত করে, ওটা শরীরের মধ্যে পেটের মধ্যে যাওয়ার পরে ও আস্তে আস্তে কী করবে, ও তো ছিতরে আছে, তারপর আস্তে আস্তে করে ও মন্ত্রের দ্বারা ও আস্তে আস্তে এক জায়গায় জড়ো হবে নাভির চারপাশে। এবারে আস্তে আস্তে কী করবে, আপনার নাভির চারপাশে হালকা হালকা ব্যথা অনুভূতি করবে। প্রথম সিমটম যেটা, পেটে ব্যথা হবে, পেটের মধ্যে আওয়াজ করবে, পেট ভুটভাট করবে, পায়খানার কালার চেঞ্জ হবে, বিভিন্ন রকমের কালার চেঞ্জ হবে পায়খানার। তারপরে আপনার খিদে আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে। এবং পেটের মধ্যে যেন কিছু একটা ঘুরপাক খাচ্ছে এটাও মনে হবে, ঠিক আছে। পেটের মধ্যে যেন কিছু একটা ঘুরপাক খাচ্ছে, নাভির চারপাশে ব্যথা অনুভূত হতে পারবে, ঠিক আছে। এবং আপনার খিদে কমে যাবে, পায়খানার মধ্যে আমাশার ভাগ আসবে, মানে আমাশা হবে। পায়খানা কখন হবে কখন ঠিক ক্লিয়ার হবে না, অল্প অল্প করে পায়খানা আপনার হবে, কেটে কেটে পায়খানা হবে, ক্লিয়ার পায়খানা হবে না মোটেই, ঠিক আছে। এবং পায়খানার কালার চেঞ্জ হবে এবং পরপর আপনার শরীর শুকে যাবে, আপনাকে কোনো কিছু করতে ইচ্ছা লাগবে না, আপনি কোনো কিছু কাজ করে নেওয়ার পরে আপনাকে ঘুমোতে ইচ্ছা হবে, ঠিক আছে। এবং কিন্তু ঘুমোতে ইচ্ছে হলে কি হবে, আপনাকে ঠিক মতন রাত্রেতে ঘুমও আসবে না, আপনি যেন কত কি কাজ করে এসছেন এরকম ক্লান্তি বোধ মনে হবে। খাওয়ার ইচ্ছা হবে কিন্তু আপনি খেতে পারবেন না, এবং কখনো কখনো বমি বমি ভাবও লাগবে, মাথা ঘুরবে, চোখের কাছে অন্ধকার দেখাবে এবং আপনার নানা রকম টেনশন শরীরের মধ্যে অটোমেটিক আসবে পেটে খাওয়ানো জাদু থাকলে। পেটের এইসব প্রবলেমগুলো হবে যদি এইসব প্রবলেমগুলো আপনার হয়ে থাকে। এবং কি করবে, ওই জাদুটা বেশি দিন হওয়ার পরে, ওই যে আপনাকে যে কুফরি কালাম বা তন্ত্রমন্ত্র করে খাওয়ানো হয়েছে জাদু, ওটা দীর্ঘদিন থাকার পরে আপনার ওই জাদুর যে পাওয়ারটা আপনার ব্লাডের সাথে মিশে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর পরিণতি হয়ে যাবে রুগীর, মানে জাদুর শিকার হয়ে যাবে সে। যখন জাদুটি ব্লাডের সাথে মিশে যাবে তখন রুগীর আমি যে কোটি লক্ষণগুলো বললাম সে কোটি লক্ষণগুলো পুরো প্রকাশ পাবে রুগীর ভিতরে। রুগী শুকিয়ে যাবে, অলসতা ভাব, মাথা ঘুরবে, তাকে সবসময় ভয় অনুভূতি হবে, সবসময় ভয়, মনে জোর চলে যাবে, সাহস বলতে কিছুই থাকবে না, মনের জোর চলে যাবে, সবসময় ভয় ভীতি অনুভব হবে। এই রকম যদি আপনারা সিমটমস যদি আপনারা অনুভূতি করতে পারেন বা কারুর যদি হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, কোনো তদবির কারকের কাছে রুগীকে নিয়ে যাবেন এবং তদবির করাবেন, ঠিক আছে। আর যদি আপনার যদি আমার প্রয়োজন হয় তাহলে আমার তো নিচে নাম্বার শো হচ্ছে, আপনারা আমাকে ফোন করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করব আপনাদেরকে উপকার করার জন্য, ঠিক আছে। কোনো টেনশন নেই, যা কিছু লাগবে আমি সমস্ত জিনিস আপনার কুরিয়ার অ্যাড্রেস করে পাঠিয়ে দিব। যদি আপনার যা যা লাগবে জিনিস আমি আগে দেখব, রুগীর নাম, রুগীর মায়ের নাম, রুগীর বাবার নাম নিয়ে দেখব অ্যাকচুয়ালি ওকে কী করা হয়েছে, তারপরও ট্রিটমেন্ট করব। এবং ট্রিটমেন্ট আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন, ঠিক আছে। ডিটিসি কুরিয়ারের মারফত পার্সেল করে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। ওগুলো ব্যবহার করলে আপনারা ভালো হয়ে যাবেন, চিন্তার কারণ নেই, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে।
এবং আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার লাইক করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ। সে ভালো থাকুন। আজকে এইখানে বন্ধুরা।